পরিদের স্কুলে যাওয়ার গল্প পর্ব ৮। ক্লাসের ম্যামের অনুমতি নিয়ে সবুজ পরি তখন নির্ধারিত এরিয়ায় চলে যায় আর উড়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সবুজ পরি উড়তে শুরু করে। সবুজ পরি প্রথম দিকে নিয়ম কানুন মেনে খুব ভালোভাবে উঠছিল, কিন্তু গাছের সামনে গিয়েই সবুজ পরি আটকে যাচ্ছিল। সবুজ পরি হয়তো খুব একটা টেনশনে ছিল যে সে ভালোভাবে শেষ করতে পারবে কিনা। অবশেষে ভাবতে ভাবতে সবুজ পরির ওরা শেষ হয়ে যায় নির্ধারিত স্থানে যেয়ে। এরপর যখন সবুজ পরি তার ওড়ার মিশন কমপ্লিট করে তার নির্ধারিত স্থানে গিয়ে দাঁড়ায়, তখন ম্যাম বলে, সবুজ পরি, তোমার চেষ্টা অনেক ভালো ছিল, তবে গাছের সামনে গিয়ে আটকে পড়েছিলে। তুমি তাই তোমার গতি কমিয়ে দিয়েছিলে, তাই না? তোমাকে আরও একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে সবুজ পরি। আজকের এই প্রথম দিনের কম্পিটিশানে আমি এজন্য 50-এর মধ্যে তোমাকে 25 দিলাম, আর আমি আশা করছি পরের বার তুমি অনেক ভালোভাবে উঠতে পারবে। আর তুমি কিন্তু বাড়িতে এটা অবশ্যই প্র্যাকটিস করবে, যাতে করে পরবর্তী দিন তুমি আরো অনেক ভালো করে আত্মবিশ্বাসের সাথে উঠতে পারো। উত্তরে তখন সবুজ পরি বলে, অনেক ধন্যবাদ ম্যাম আমাকে বুঝতে পারার জন্য। আমি আজ সত্যিই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি এত নিয়ম কানুন মেনে তো কখনোই চেষ্টা করিনি। এই জন্য সামনে যখন গাছ চলে আসছিল আমি অনেক বেশি ঘাবড়ে যাচ্ছিলাম। আমি ইনশাল্লাহ পরের দিন আরো ভালোভাবে উঠতে পারবো। আপনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবুজ পরি কি পরের দিন ভালোভাবে তার মিশন শেষ করতে পারবে? তোমার কি মনে হয় তা কিন্তু অবশ্যই লিখে জানাবে। আর আমি এখন তোমাদের জন্য একটি প্রশ্ন রাখছি, বলো তো বন্ধুরা, সবুজ পরি 50-এর মধ্যে কত মার্কস পেয়েছিল? দেখি তো কে কতটা মনোযোগ সহকারে দেখেছো। তোমার অ্যান্সারটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।